ঈদের পর্যটন স্পটে দর্শনার্থীদের ভিড় বাড়ছে, এই বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, এই মুহূর্তে আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন বগুড়ার পর্যটন কেন্দ্রগুলোতে? দর্শনার্থীরা কি বলছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাধারণত কোরবানি ঈদের প্রথম দিনটাতে দর্শনার্থীদের সংখ্যা কম থাকে, তবে তার পর দিন থেকেই চাপ বাড়তে থাকে ধীরে ধীরে, এবং সেটি ছুটির সবকটা দিন জুড়েই থাকে এই চাপ। উত্তরবঙ্গে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাশাপাশি অন্যান্য যেসব বিনোদন কেন্দ্র রয়েছে সবগুলোতে ঈদের জন্য আলাদা করে প্রস্তুতি রাখা হয়েছে। আমি যে জায়গাটাতে রয়েছে এটি উত্তরাঞ্চলের একমাত্র 5 তারকা হোটেল। এখানে আগামীকালকে প্রায় 60,000 দর্শকের উপস্থিতি হবে এমনই প্রত্যাশা করছেন এখানকার কর্তৃপক্ষ, এবং সেই রকম চিন্তা ভাবনা থেকে তাদের নানা ধরনের প্রস্তুতি রয়েছে। এইটি যেটা দেখছেন এটি আসলে সমুদ্রের ঢেউয়ের একটা কৃত্রিম সংস্করণ করবার চেষ্টা করা হয়েছে, এবং এটাকে কেন্দ্র করে এখানে বিপুল সংখ্যক দর্শনার্থী রয়েছে বা এখনও আছেন, আগামীকালকেও তারা আরও আসবেন। আর এই যে পার্কটি রয়েছে এই পার্কটিতে 6 ধরনের মূলত বিনোদনের ব্যবস্থা রয়েছে, এবং সেখানে প্রতিজন 600 টাকা হিসাবে এখানে প্রায় 7 ঘন্টা বিনোদনের সুযোগ পাবেন। এর বাইরেও অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে বিনোদন কেন্দ্র, সরকারি বেসরকারি, সেখানেও বিপুল সংখ্যক দর্শনার্থীদের জন্য নানা ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর যেটি সরকারের একেবারে একটা মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে, সেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কেন্দ্রগুলোতে বিশেষ করে মহাস্থানগড়, ভাসু বিহার, সেগুলোতে বিপুল সংখ্যক দর্শনার্থী হবে আগামীকাল এমনই প্রত্যাশা করছেন কর্মকর্তারা। আর এর বাইরে বেসরকারি যেসব বিনোদন কেন্দ্র রয়েছে সেগুলোও বেশ জমজমাট হবে এমনই প্রত্যাশা করছেন যারা আয়োজক রয়েছেন বা কর্তৃপক্ষ রয়েছেন। সব মিলিয়ে আগামী 2 থেকে 3 দিন বগুড়ার এই মমইন সহ অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সবগুলোতেই বিপুল সংখ্যক দর্শনার্থী থাকবে। গত বছরের পরিসংখ্যান থেকে বলা হয়েছে যে এখানে এবারও অন্তত 60,000-এর মতো দর্শনার্থী আসবেন। আর ইতিমধ্যে বিদেশি কিছু দর্শনার্থীও এখানে আসছেন। আমি 50 জনের মতো এখানে আছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তারা বলছেন যে সেখানে রাশিয়ান কিছু দর্শনার্থী রয়েছেন, পর্যটক রয়েছেন, চীনের কিছু পর্যটক রয়েছেন। সব মিলিয়ে আরও 3 থেকে 4 দিন এখানে বিপুল সংখ্যক দর্শনার্থী এবং আসবেন যারা বিনোদনের জন্য এই পার্কের পাশাপাশি আরও বেশ কিছু কেন্দ্রে যাবেন এমনটাই প্রত্যাশা করছেন সরকারি এবং বেসরকারি উদ্যোক্তারা। হাসিবুর রহমান, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি আমাদের বান্দরবান সহকর্মীর কাছে। সহকর্মী মংখিং মার্মা জানাবেন সেখান থেকে সবশেষ তথ্য। বান্দরবানে এই মুহূর্তে পর্যটন স্পটগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? ঈদুল আজহা উপলক্ষে তো নানা ধরনের আয়োজন রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। বান্দরবানে মূলত গতকাল থেকে এখানে যে সকল টুরিস্ট স্পট গুলো বন্ধ ছিল, বিশেষ করে রুমা এবং থানচি এলাকায় যে স্পট গুলো বন্ধ ছিল সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়। এবং আজকে ঈদুল আজহার প্রথম দিনেই আমরা দেখেছি যে আমি এখন আসলে মূলত নীলাচলে আছি। নীলাচল কেন্দ্রে অনেকেই ঘুরতে আসছেন। আমি যদি দেখাই আপনাকে যে এখানে স্পটগুলোতে যে সকল দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। হয়তো ঈদের প্রথম দিনের কারণেই হয়তো কিছুটা লোক সমাগম কম, কিন্তু এখানে হোটেল মোটেল মালিকরা বলছেন যে দর্শনার্থীরা আসবেন এবং এখানে যেহেতু পর্যটন স্পটগুলো খোলা হয়েছে এবং সব জায়গাতেই দর্শনার্থী ঘুরতে পারবেন, সেই কারণেই কিন্তু দর্শনার্থীরা আসা শুরু করেছে। আরেকটি বিষয় রাখতে চাই, যেখানে বান্দরবান, রুমা, থানচি এবং যে সকল দুর্গম যে সকল পর্যটন কেন্দ্র আছে সেই সকল স্থানগুলোতে মানুষজন যাওয়া শুরু করেছে, এবং হোটেল মোটেল মালিকের সাথে কথা বলছি, তারা যেমনি বলছেন যে এখানে সকল প্রশাসনের উদ্যোগে কিন্তু এখানে নিরাপত্তার যে বিষয় সেটিকে জোরদার করা হয়েছে, এবং এখানে নির্বিঘ্নে যদি যে পর্যটক যারা আসেন তারা কিন্তু ঘুরতে পারেন সেই বিষয় নিয়ে তারা লক্ষ্য রাখছেন এবং সেই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন। কারণ অনেকদিন বন্ধ ছিল বান্দরবান ট্যুরিজম স্পটগুলোতে, এবং বান্দরবান সদরে আসতে পারলেও যে সকল দেখার দর্শনীয় স্থান রয়েছে এবং গিরি ঝর্ণা থেকে শুরু করে এখানে সাঙ্গু নদীর যে নৌকা ভ্রমণ থেকে শুরু করে যে রিজার্ভ ফলস যেগুলো রয়েছে সেগুলোতে যাওয়ার জন্য যে যারা অধীর আগ্রহে আছেন তারা কিন্তু আসবেন বলে ধারণা করছে এখানকার হোটেল মালিক সমিতিরা। এবং হোটেল মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তারা তাদের যে ক্ষয়ক্ষতি যে বিষয়গুলো আছে সেটি কাটিয়ে উঠতে পারবেন এবং তারা আশানুরূপ
একটি দর্শনার্থী আসবেন এবং এখানে যে ট্যুরিজমের ব্যবসা আছে যারা সম্পৃক্ত আছেন তারা কিন্তু কিছুটা তাদের যে দীর্ঘদিনের যে ক্ষয়ক্ষতি সেটা পুষিয়ে নিতে পারবেন বলে ধারণা করছে। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য বান্দরবানে। বগুড়া এবং বান্দরবান থেকে পর্যটন স্পটের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।